ইউজ টু মানে কি, এটার পরে কি বি ওয়ান নাকি ভার্বের সাথে আইএনজি নাকি অন্য কিছু হবে, এটা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনেক সময়। ইউজ টুর পরে কি হবে এটা মাথায় রাখবেন। যদি শুধু ইউজ টু থাকে তখন হবে বি ওয়ান, কিন্তু যদি বি প্লাস ইউজ টু থাকে, বি প্লাস ইউজ টু তখন হবে ভার্ব প্লাস আইএনজি। বি প্লাস ইউজ টু বলতে আমি এখানে কি বোঝাচ্ছি, বি প্লাস ইউজ টু বলতে বি বলতে এখানে এম ইজ আর ওয়াজ এর যদি থাকে তখন ইউজ টু থাকলে কি হবে, ভার্বের সাথে আইএনজি। কিন্তু আরেকটা কথা আছে এখানে, সাবজেক্ট যদি বস্তু হয় তখন আবার বি প্লাস ইউজ টু যদি থাকে তখন আবার এখানে বি ওয়ান হবে। আমি এটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। কিন্তু আবার যদি গেট ইউজ টু যদি থাকে, গেট ইউজ টু তখন আবার ভার্ব প্লাস আইএনজি। এই কয়েকটা কথা মনে রাখলেই হয়। আচ্ছা আমি উদাহরণগুলো ক্লিয়ার করি। যেমন হি ইউজ টু, এই যে গো, এখানে আইএনজি দেন, এটা ভিন্ন জিনিস, কিন্তু এই যে ইউজ টুর পরে কি হয়েছে, বি ওয়ান হয়েছে। কিন্তু যদি আমি এরকম করি হি ইজ ইউজ টু, তখন কিন্তু আমাকে মেক দিলে হবে না, তখন আমাকে কি দিতে হবে, কারণ বি আছে, মানে বি বলতে আমি যার কথা বলছি হি ইউজ টু, তখন হবে মেকিং এ নয়েজ ইন দ্য ক্লাস এটসেট্রা। কিন্তু যদি সাবজেক্ট বস্তু হয়, যেমন আমি যদি এখানে ব্যবহার করি কি লিখছি এখানে, এটার উচ্চারণ কিন্তু সুগার, সুগার নট সুগার, সুগার ইজ ইউজ টু। এইখানেও তো বি আছে না, সাথে ইউজ টু আছে, তাহলে এখানে স্বাভাবিকভাবে কি হওয়ার কথা, তাহলে এখানে হওয়ার কথা আইএনজি। কিন্তু না, ওই যে সাবজেক্ট বস্তু, সাবজেক্ট বস্তু বি ইউজ টু তখন কি হবে, ভার্ব প্লাস ওয়ান হবে। তার মানে সুগার ইজ ইউজ টু কি হবে, মেক টি, এখানে কিন্তু মেকিং টি হবে না। তো ওই রকম জিনিসগুলো এরপরে আপনি যদি কোথাও পান গেট ইউজ টু, তখন ভার্বের সাথে কি লাগাবেন, আইএনজি। আমি আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনার ইউজ টুর যত ব্যবহার আছে এতটুকু জানলেই আশা করি এনাফ। তাহলে এরকম আরো নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। চোখ রাখুন অ্যালফাবেট ক্লাসরুমে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।